সিলেট থেকে বাইক চালাইয়া গেছি ই সুন্দর মন্দিরও। এই মন্দিরটা কোনখানো পড়ছে আর যাইতে যাইতে কিতা হইছে না হইছে আর অনগিয়া কিতা হইছে, এটাই আজকে এই ভিডিওর মাঝে হইমু। কিতা খবর, সবাই বালা আছেননি? আমি তো যে বালা আছি। আর সবাই কিন্তু আমার লাগে অবশ্যই আশীর্বাদ করবা বা দোয়া করবা, যে যেটা হই না কেন আমি যেন ওলা বালা থাকতাম পারি। যাই হোক, এটা হইল গিয়া বাক্কা বহুত মাস আগর ভিডিও। মানে আমি অতটা আইলসা কুর আর আমি মানে এত বিজি থাকি যে আমি নানি ঠিক মতো আপনার লগে সব ভিডিও কোন সময় কোনানো যাই না যাই ওগো নানি আমি হইতামও পারি না। হয়তো বা অনেক আগেরটা পরে আপলোড দিই, নাহলে কিছু কিছু টাইম আসলে আমি লগে লগে আপলোড দিলাই। বাংলাদেশও আমি বহুত সুন্দর সুন্দর মন্দিরও গেছি, কিন্তু আমার কাছে মনে হইছে এই শিববাড়িটা, মানে এটা শুধু শিববাড়ি আর কি নাম, কিন্তু এখানের মাঝে মা কালী আসইন, বিশ্বরী আসইন, দুর্গা আসইন, আরো অনেক ঠাকুরের মানে ভগবানের পূজা করা হয় এই মন্দিরও। আর এত সুন্দর মন্দির আমি কিতা হইতাম, এর আগে আমি কোনোদিনও মানে দেখছি না। আমার কাছে মনে হইছে বাংলাদেশের কয়েকটা সুন্দর মন্দিরের মাঝে মানে কাদিপুর শিববাড়ি একটা হইল গিয়া বেস্ট, বিশ্বাস করইন। আর আমি নানি যখন ওই একজনের মুখ নাম শুনছিলাম এই মন্দিরও কথা, তখন থেকেই নানি আমি চিন্তা করছি যে আমি কোন দিন এই মন্দিরও যাইমু, কোন দিন যাইমু। কিন্তু আসলে একটা কথা আছে নানি, যে ভগবান যদি আপনারে না টানে দেন আপনি কোনো দিনও ও মন্দিরও যাইতে পারতেন না। তো আমার যে ইচ্ছা আছিল বাক্কা শোনা বাদে নানি আমি বাক্কা কয়েক মাস থেকে অপেক্ষা করছি। কয়েক মাস কি, তা প্রায় মনে হয় 1 বছর হয়ে গেছে অপেক্ষা করছি। তার বাদে আমার কিছু মানে একটা জিনিস আছিল, একটা জিনিস আমার ব্যাঙ্গা লাগাইল আছিল, একটা মানে জিনিসও এটা আমি শেয়ার করতে চাইলাম না আপনার লগে। তো এই ঝামেলাটা নানি আমার মিটি গেছে এই মন্দিরও যাওয়ার পরে। আসলে কিতা হইতাম মানে কিছু কিছু সময় নানি খুবই অলৌকিক লাগে কিছু কিছু জিনিস। আমার খুবই ইচ্ছা আছিল, যখন আমি মন্দিরের নাম শুনছি তখন থেকে অন্য যাইতাম, কিন্তু আমি যাইতে পারছি না। যাইতে মানে টাইম ফিক্সড করি, হয়তো বা যাওয়া হয় না, মানে হয় না। বাট হঠাৎ করি নানি আমার মানে আমার একটা ঝামেলা হয়েছে আর ওগুনানি কোনোভাবেও সলভ না। আর আমার মনও একটুও বালা আছিল না। আর তার বাদে আমি ভাবলাম যে না, আজকে ও মন্দিরও যাই। তার বাদে খাদিপুর শিববাড়ি, এটা অ্যাকচুয়ালি রাজনগর মৌলভীবাজার মানে ওলাখান জায়গাত ফরছে। আপনারা আমি ফুল ডিটেলসটা হইতে পারলাম না, কিলা যাওয়া লাগে না লাগে, আপনারা কাইন্ডলি অন্য কোনো কেন দেখিয়া জানিলেই বা। তো অন্য যাওয়া বাদে নানি আমার মানে অত বালা একটা ফিলিংস হইছে, আমি এটা হইয়া বুঝাইতে পারতাম না। আর পবিত্র স্থানও গেলে নানি সবসময় নানি মন পবিত্র ওই যায়। আর আমরার লাইফও ঝামেলা তো অবশ্যই থাকে, সবার লাইফও সব ঝামেলারও অবসান হয়ে যায়, আমি যেটা মনে করি। আর এই মন্দিরটা এত সুন্দর, মানে যখন আমি মন্দিরও ঢুকার সময় মানে মন্দিরের ফুরা মানে অনেক বড় মন্দির দেখেই নানি আমার মানে অত মানে অত মানসিক ভাবে অত শান্তি লাগছে। আর মন্দির তো আসলে সবসময় মানে মন্দিরও গেলে যে কোনো পবিত্র স্থান হইন, আপনারা যে যার ধর্মে যেটা বিশ্বাস করেন, আমি আমারটা হইয়াম। সো মন্দিরও যাওয়া বাদেও নানি আমার এমন ভাবে মানসিক শান্তি পাইছি, এটা আমি কইয়া বুঝাইতে পারতাম না। আর খুবই অলৌকিক ভাবে আমার একটা ঝামেলা আছিল লাইফও, সো এই ঝামেলাটাও নানি মিটি গেছে। মানে মন্দির থেকে আওয়ার কয়েকদিন বাদেও নানি মানে ঝামেলাটা মানে সলভ হয়ে গেছে। খুব মানে আশ্চর্যজনক একটা বিষয় আসলে। আর আমি তো কইলাম আমার খুব ইচ্ছা আছিল এই মন্দিরও যাওয়ার। যারা যারা সিলেটও থাকইন কিংবা বাংলাদেশও আসইন, যারা যারা তারা অবশ্যই খাদিপুর শিববাড়ি, এটা মৌলভীবাজার রাজনগর লাইক ওলাখান ফেঞ্চুগঞ্জ বাদে ওলা একটা জায়গা ফরছে। তো অবশ্যই অবশ্যই যাইবা। আর মন্দিরটা অনেক জাগ্রত, আপনারা যে যেটা মনের ইচ্ছা মানসা আছে অনগিয়া করতে পারেন। আর আম, মানে আমার তো পূরণ হইছে, ঈশ্বর তো আমার ডাক শুনছে, আমার কিছু ঝামেলা ছিল ওগুলা সলভ হইছে। সো আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন অবশ্যই খাদিপুর শিববাড়ি যাইবা। এনো গিয়া আপনার মনের ইচ্ছা মারে হইবা, শিব ঠাকুর আছে তানরে হইবা। আর বাদে আমি তো পূজা উজা দিছি, পূজা উজা দেওয়া বাদে যারা মন্দিরের কর্তৃপক্ষ আছেন তারা আমারে হইরা যে আপনারা উবা উকা প্রসাদ খাইয়া যাইন।
মানে মেঘনা চাইতেই জল। আমি ভাবছিও না যে গিয়ে আমি প্রসাদ খাইতে পারমু বা উম মানে তারা আমারে ওলাখান বালা ফাইবো কিংবা বইয়া প্রসাদ খাওয়াইবো, এটা আসলে অনেক অনেক বড় কিচ্ছু। এই যে ভিডিওটা এখন দেখরা, এটা হইলো গিয়া বাইরের থেকে খাদিপুর শিববাড়ির মানে ভিউ। দেখো কত সুন্দর একটা মন্দির আর কত জাগ্রত, কত বড় একটা মন্দির। এখানেও কিন্তু মানে দুর্গাপূজার সময় অনেক বড় কইরা দুর্গাপূজা হয়, কালী পূজা হয়। তো আমার ইচ্ছা আছিল যাওয়ার, আসলে ওইছে না, আমি যাইতাম পারছি না ও সময়। মানে সব সময় তো আসলে সপ্তাহ হইয়া ওঠে না, কিন্তু আমি খুবই হ্যাপি আছি যে আমি মানে একবার হইলেও যাইতাম পারছি বাংলাদেশ থেকে আওয়ার আগে এই মন্দিরও। কজ আমি অনেক টাইম নানি মানে আমি স্বপ্নে দেখছি বা আমি ভাবছি যে আমি এই মন্দিরও যাইবো, মানে ইলাখান ইচ্ছা আছিল আমার। তো আমি যাইতে পারছি। আর মা কালী, শিব ঠাকুর, দুর্গা মা সবাই আমার আমার অত আমারে অত তা মানে সবসময় তারা আমারে মানে ব্লেসিংস আমি মনে করি অ্যাকচুয়ালি। মানে ঈশ্বরের কিতা হইতাম, মানে ঈশ্বরের যে একটা মানে আমরা যে কিলাখান ঈশ্বর সেভ করে, মানে এই জিনিসগুলো আসলে আমার সাথে হইছে, এটার লাগে আমি কইতা পারলাম। আমি অনেক সময় অনেক ঝামেলাত জড়াই গেছি আমার নিজের অজান্তে, কিংবা কোনো কোনো সময় না বুঝিয়া বোধটা হই গেছে, বাদে ঈশ্বরই আমার আসলে বাঁচাইছে সপ্তাহ থেকে। যাই হোক, সপ্তাহ বাদে আবারও আমি কইমু যারা যারা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী আসইন তারা অবশ্যই খাদিপুর শিববাড়ি যাইবা। আর অন্য গিয়া আপনার মনের যে ইচ্ছা আছে ওগু হইবা ভগবানরে, অবশ্যই 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 পূরণ হইব। কারণ হইল গিয়া আমার তো পূরণ হইছে, ঠিক না? আর আমি কইলাম তো আমার একটা ঝামেলা আছিল, একটা ঝামেলাটা সলভ হয়ে গেছে। যাই হোক, সবকিছুর পরেও মানে মন্দিরও যাইয়া তো খুবই ভাল লাগছে, মনও শান্তি পাইছি। অনেক ধরনের ঝামেলা আছিল, সলভ হইছে। আর আমি সবসময় চাই যেন ঈশ্বর আমারে সব লাখান বিপদ থেকে দূরে রাখইন, আমি যেন কেউর বাদ না করি, সবসময় যেন বালা থাকতাম পারি। আর আমার আশেপাশে যারা আছে সবরে যেন আমি বালা রাখতাম পারি, ওটাও আর কি আসলে চাওয়া, আর কিচ্ছু চাওয়া না। আর সবাই কিন্তু আমার লাগে অবশ্যই 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 আশীর্বাদ করবা। আর আমারও সবার লাগি ভগবানের কাছে আমি কই যে ভগবান তুমি সবরে বালা রাখো, সেউরে কষ্ট দিও না, কষ্ট পাইলে নানি একটুও ভাল লাগে না, যে মন খারাপ লাগে। তো ওই সবটা মিলাইয়া এদিনকো আমার খুবই বালা একটা দিন গেছে। আর আমি চাই সবসময় সবাই বালা থাকতা, আর আমি নিজেও নানি সবসময় বালা থাকতাম। তো বালা থাকবা সবাই, বাই বাই, টাটা। আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই আসিল।